पेपर लीक घटना से ये कोई मामूली विषय नहीं। মোদির মসনদ কি তবে সত্যিই টলমল করছে? দিল্লি রাজপথে গত কয়েক ঘন্টায় যা ঘটল তা ভারতের রাজনীতির ইতিহাসে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর মোড়। একদিকে পুলিশি বর্বরতায় রাজপথে রক্ত ঝরছে সাধারণ শিক্ষার্থীদের, অন্যদিকে ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা মোদী সরকার শেষমেশ আপোষের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। কিন্তু এখানেই ঘটেছে সবচেয়ে বড় বিস্ফোরণ। সরকারের সেই আপোষের প্রস্তাব আক্ষরিক অর্থেই মুখের উপর ছুঁড়ে ফেলেছে ভারতের জেনজি প্রজন্ম। আন্দোলন থামানো তো দূরের কথা, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বশেষ ঘোষণায় এই বিক্ষোভ এখন আরও ক্ষিপ্ত এবং ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদ দিয়ে শুরু হওয়া এই আগুন এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। ঠিক কি এমন ঘোষণা দিলেন মোদী যার কারণে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? বিরোধী নেতারা কেন বলছেন যে মোদীর পতন এখন সময়ের ব্যাপার? আর বাংলাদেশের গণ অভ্যুত্থানের আদলে গড়ে ওঠা এই তারুণ্যের সুনামি কি সত্যি দিল্লির তখত উল্টে দিতে পারবে? পর্দার আড়ালের অজানা সব চমকপ্রদ তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশটিতে নতুন কিছু নয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত এক দশকে অন্তত 150টিরও বেশি বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা চরম অবক্ষয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতের তরুণ সমাজ এবার আর নীরব নেই। তারা সরাসরি রাস্তায় নেমে এসেছে। তাদের প্রাথমিক দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁস চক্রের কঠোর বিচার। কিন্তু সরকার প্রথম দিকে এই আন্দোলনকে পাত্তাই দেয়নি। আর এই দাম্ভিকতায় কাল হলো মোদী সরকারের জন্য। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লির যন্তর মন্তর, পার্লামেন্ট স্ট্রিট এবং কনট প্লেসের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পুলিশের নির্মম পিটুনিতে রাজপথে লুটিয়ে পড়ছেন শিক্ষার্থীরা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ, ভাঙা ব্যারিকেড, ছেঁড়া জুতো আর ব্যাগ। আর পুলিশের এই ভয়াবহ দমন পীড়নী আন্দোলনকে দমানোর বদলে দাবা নলের মতো পুরো ভারতে ছড়িয়ে দিয়েছে। আন্দোলনের এই চরম পর্যায়ে এসে শিক্ষার্থীদের দমন করতে না পেরে সরকার হঠাৎ করেই সুর নরম করার কৌশল নেয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুলতে বাধ্য হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দেন, তরুণদের ভবিষ্যৎ নষ্টকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠনের কথা জানান তিনি। মোদী বোঝানোর চেষ্টা করেন যুব সমাজের কল্যাণই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সাথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের নেতৃত্ব দেয়া নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতাদের আলোচনার জন্য তার বাসভবনে আমন্ত্রণ জানান। কিন্তু সরকার হয়তো ভাবতেও পারেনি যে তাদের এই প্রস্তাব বুমেরাং হয়ে ফিরে আসবে। মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাকে আইওয়াশ বা লোক দেখানো বলে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর আলোচনার প্রস্তাব সরাসরি ছুঁড়ে ফেলে দিয়েছেন সিজেপি নেতারা। সিজেপির এক শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষ ক্ষুব্ধ, তাই তারা যন্তর মন্তর ছেড়ে মন্ত্রীর বাসভবনে গিয়ে কোনো রুদ্ধদ্বার বৈঠক করবেন না। তিনি সাফ জানিয়ে দেন, আমরা আমাদের সময় নষ্ট করব না। তারা শর্ত দিয়েছেন, আলোচনা যদি করতে হয় তবে তা করতে হবে নিরপেক্ষ কোনো স্থানে অথবা সরাসরি আন্দোলন স্থলে। তরুণদের এই অনড় অবস্থান মোদী সরকারের চরম অহংকারে একটি বিশাল চপেটাঘাত। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তির জায়গাটি হলো তরুণদের অদম্য স্পৃহা, যার প্রমাণ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের একটি পোস্ট। গত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর এবং তীব্র শরীর ব্যথায় ভুগছেন তিনি, কিন্তু তবুও তিনি দমে যাননি। তিনি জানিয়েছেন, কড়া ব্যথানাশক ঔষধ খেয়ে তিনি এতদিন আন্দোলন চালিয়ে নিচ্ছিলেন। সাময়িক বিশ্রামের জন্য কিছুটা দূরে থাকলেও তিনি ঘোষণা দিয়েছেন যে বিশ্রাম নিয়েই তিনি আবারও যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন। তরুণ নেতার এই আত্মত্যাগ লাখ লাখ শিক্ষার্থীকে বার্তা দিচ্ছে যে যাই হোক না কেন এই আন্দোলন থামবে না, বরং আরও তীব্র হবে।
ককরোচ বা তেলাপোকা যেমন যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, ঠিক তেমনই এই জেনজি প্রজন্ম পুলিশের লাঠি গুলি খেয়েও রাজপথে টিকে আছে। শিক্ষার্থীদের এই অপ্রতিরোধ্য সাহসের কারণে এখন বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্রা, অখিলেশ যাদব থেকে শুরু করে আম আদমি পার্টির শীর্ষ নেতারা এখন রাজপথে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদী সরকার ভারতের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং এর পেছনে জড়িতদের তারাই সুরক্ষা দিচ্ছে। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করে বলেছেন, এই দেশ আপনার বাপের নয়, এটি 140 কোটি মানুষের দেশ। জনগণ স্বৈরাচারী আচরণের জবাব দিতে জানে। তিনি আরও অভিযোগ করেন যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বর্তমান পরিস্থিতির সাথে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের এক অদ্ভুত মিল রয়েছে। বর্ষিয়ান বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় জানিয়েছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই স্বতঃস্ফূর্ত আন্দোলন মোদী সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও শিক্ষার্থীরা প্রথমে কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু সরকারের দাম্ভিকতা, শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং হত্যার কারণে সেই আন্দোলন এক দফায় পরিণত হয় এবং শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়। ভারতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শিক্ষার্থীরা প্রথমে শুধু প্রশ্ন ফাঁসের বিচার চেয়েছিল, কিন্তু পুলিশের বর্বরোচিত হামলা এবং সরকারের কূটকৌশল এখন সেই দাবিকে মোদি হটাও আন্দোলনে পরিণত করেছে। মোদী সরকার এতদিন বিরোধী রাজনৈতিক দলগুলোকে ইভি বা সিবিআই দিয়ে সহজেই দমন করতে পেরেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এই জেনজি আন্দোলনকে দমন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ এই তরুণদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, হারানোর মতো কোনো পদবি নেই। তাদের ক্ষোভ শুধুই নিজেদের ভবিষ্যৎ এবং অধিকার নিয়ে। অতীতের মতো এবারও সরকার যদি কঠোর অবস্থান ধরে রাখে এবং বল প্রয়োগ করে এই তারুণ্যের জোয়ার থামানোর চেষ্টা করে, তবে ভারতের পরিস্থিতিও বাংলাদেশের মতো একটি চূড়ান্ত গণ অভ্যুত্থানের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ফাস্ট ট্র্যাক কোর্টের মূলা ঝুলিয়ে কিংবা আলোচনার নামে সময়ক্ষেপণ করে এই জেনজি প্রজন্মকে আর ঘরে ফেরানো সম্ভব নয়। ভারতের রাজনীতি এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে। সামনের দিনগুলোতে দিল্লির রাজপথে আরও কি চমক অপেক্ষা করছে এবং নরেন্দ্র মোদী তার রাজনৈতিক ক্যারিয়ারের এই সবচেয়ে বড় সংকট কিভাবে মোকাবিলা করেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, ভারতের এই ছাত্র আন্দোলন কি সত্যি মোদী সরকারের পতন ঘটাতে পারবে, নাকি সরকার কূটকৌশল দিয়ে এই আন্দোলন দমন করে ফেলবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমনই সব চাঞ্চল্যকর এবং বিশ্লেষণধর্মী খবরের আপডেট সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।